मुहतरम हाजिरीन, दुनियाते मानुष तादेर जीवन चले मोहब्बतेर ऊपर, भालोबासार ऊपर। पुरो पृथिवी टिके आछे भालोबासार ऊपर भित्ति करे, केंद्र करे। এই ভালোবাসা নাই এমন কোনো প্রাণী নাই। সব প্রাণীর মধ্যেই ভালোবাসা আছে, সব মানুষের মধ্যেই মহব্বত আছে। সেই মহব্বতের সিস্টেম ভিন্ন ভিন্ন। কেউ মহব্বতের চোটে কাউকে থাপ্পড় মারে, কেউ মহব্বতের ধাক্কায় কাউকে বুকে জড়াইয়া ধরে, আবার কেউ মহব্বতের আতিশয্যে এসে আপন সন্তানকে গিলেও ফেলে। একটা প্রাণী এমন আছে যে নিজের সন্তানকে গিলে খায় ভালোবাসায়। সেই প্রাণী হলো সাপ। এই সাপ তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় কি করে? সন্তানকে আদর করতে করতে গিলে খেয়ে ফেলে। গাধা সেও ভালোবাসে। তার ভালোবাসার সিস্টেম কি? সে তার সন্তানকে লাথি মারে। গাধা যখন লাথি মারে তখন বোঝা যায় যে সে তার সন্তানকে কি করতেছে? আদর করতেছে। তো এক এক জায়গা ভালোবাসা আদরের এক এক সিস্টেম। মেরে মোহতরম ভাইও, সবচেয়ে ভালোবাসা যার সাথে হওয়া দরকার তা হলো, সেই সত্তা হলেন স্রষ্টা আর সৃষ্টি। সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সবচেয়ে বেশি ভালোবাসা হওয়া এটাই স্বাভাবিক। সন্তান মায়ের পেটে ছিল, কিন্তু মা সন্তানের স্রষ্টা না। সন্তান বাপ মার মিলনে এসেছে, কিন্তু বাপ সন্তানের স্রষ্টা না। কিন্তু সেই বাপকে ভালোবাসে সন্তান। আবার পিতাও সন্তানকে প্রাণের থেকে অধিক ভালোবাসে। মাও তেমন ভালোবাসে, কিন্তু মা বাপ কেউ স্রষ্টা না। সুতরাং বোঝা গেল কেবলমাত্র একটু সম্পর্ক তার মাধ্যমে আসছে। এ কারণে যখন তিনি এত ভালোবাসেন, তাহলে যিনি স্রষ্টা তিনি কত ভালোবাসতে পারেন। ভালোবাসার চাহিদা, যে ভালোবাসে তোমাকে, যে কিছু দেয় তোমাকে, তাকেও তুমি ভালোবাসো। সেই ভালোবাসার ধরন কি হবে? এজন্যই অনেক আগে একবার আলোচনা করছিলাম, পৃথিবীতে এমন কোনো শ্রেণীর মানুষ নাই, এমন কোনো ধর্মের মানুষ নাই যে ধর্মের মানুষ আল্লাহকে ভালোবাসে না। সবাই আল্লাহকে ভালোবাসে। সে ভালোবাসার সিস্টেম ভিন্ন ভিন্ন। সিস্টেম কি? ইহুদিরা এরা হলো সর্বপ্রথম এই জাতি হিসেবে, ধর্মীয় সোসাইটি হিসেবে ইহুদিরা সবচেয়ে প্রাচীন। বর্তমানে পৃথিবীতে যে সমস্ত আসমানি কিতাব, এর মধ্যে সবচেয়ে প্রাচীন হলো কে? ইহুদিরা। মুসা আলাইহিস সালামের উম্মত। এরা আল্লাহকে ভালোবাসে। সে ভালোবাসার প্রদর্শনী দিছে কি দিয়া? যে আল্লাহ, তোমাকে আমরা ভালোবাসি, তোমাকে মহব্বত করি। তো মহব্বত করতে করতে শেষ পর্যন্ত বলে কি যে আল্লাহ, তুমি তো এখন বয়স অনেক হয়ে গেছে তোমার। কত আগে তুমি, এখন এই বার্ধক্যের সময় তোমার একটু সহযোগিতা দরকার না? তো তোমার সহযোগিতার জন্য আমাদের মধ্যে সবচেয়ে সেরা যে, তারে আমরা তোমার সন্তান হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। আমাদের মাঝে যে সেরা, লক্ষ্য করবেন ইহুদিদেরও সেন্স আছে যে মানুষের মাঝে যে সেরা আল্লাহ সন্তান সেই হতে পারে। ঝুঁকলে তার সামনেই ঝুঁকা যায় যে আল্লাহর সবচেয়ে অনুগত, আল্লাহর সবচেয়ে কাছের আপন, আল্লাহ পাকের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক যার। কিন্তু আমরা এমন পচা পড়ছি যে একেবারে নিকৃষ্ট, জঘন্য এমন লোকরেও আমাদের সমাজের মানুষ কি করে? সিজদা করে, সিজদা করে। ইহুদিরও বলছে যে আমাদের মাঝে যিনি সেরা, সেই সেরা তিনি হলেন উযায়ের। তো আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযায়ের আল্লাহর বেটা। এই বেটা ইবনুল
এটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। কোরআন শরীফ পড়লে আপনারা দেখবেন ইবনুস সাবিল, রাস্তার বেটা, রাস্তার বেটা, তার মানে মুসাফির। এখন সে রাস্তায় বের হয়েছে, তো মুসাফির আরবিতে কি বলে? ইবনুস সাবিল। ইবনুন মানে বেটা। ইবনুন বিভিন্ন অর্থে ব্যবহার হইতে পারে, যেমন ইবনুল ওয়াক্ত, সময়ের সন্তান, তার মানে তার অর্থ হলো যে যুগের যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী সে নিজেকে রঙ্গাই ফেলে, তার কি বলে? ইবনুল ওয়াক্ত। কিন্তু ইহুদিরা কি শুধু ইবনুন বলছে? না, ওরা ইবনুন বলে নাই, ওরা বলছে ওয়ালাদ। ওয়ালাদ এটা পিতার সন্তান ছাড়া কেউ ওয়ালাদ হতে পারে না। তো রব্বুল আলামিন বলেন ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। রব্বুল আলামিন বলেন ওরা বলে রহমান সন্তান বানাইছেন, নিজের জন্য সন্তান বেছে নিয়েছেন। ওদের কথা এত জঘন্য, এত জঘন্য। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আসমান ফেটে যাওয়ার উপক্রম। ওয়া তানশাক্কুল আরদ, জমিন ফেটে যাওয়ার উপক্রম। ওদের কথা এত জঘন্য যে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা। এই স্রষ্টা, বেটা দরকার কার? তার দরকার যে এক সময় দুর্বল হয়ে পড়বে। আর আল্লাহ পাক হলেন লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু হাইয়ান কাইয়ুমা, তিনি যেমন ছিলেন তেমন আছেন, অনাদি অনন্তকাল থাকবেন। তো ওরা বলছে উযাইর ইবনুল্লাহ। নাসারারা আর একটু আগে বাড়ছে, খ্রিস্টানরা। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলে মাসীহ আল্লাহর বেটা। শুধু তাই না, ইন্নাল্লাহা সালিসু সালাসা, আস্তাগফিরুল্লাহ, হযরত মারিয়ামকে আল্লাহ পাকের বিবি ঘোষণা দিছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই সন্তান আসলো কেন? তো খ্রিস্টানরাও তো আমাদের সমাজে অনেকের থেকে ভালো, অনেকের থেকে ভালো। দেওয়ানবাগে সিজদা দেয়, বাবারে খোদা মানে না। ওই এই তো টিবি রোডে এক মসজিদ আছে, বাবার বাড়ির দিকে ঝুঁকে কি করে? সিজদা দেয়, ওইদিকে ঝুঁকে থাকে। তো এদের থেকে খ্রিস্টানরা ভালো আছে কেন? খ্রিস্টানরা বলছে যে আমাদের মাঝে সবচেয়ে সেরা, সবচেয়ে যে ভালো, আল্লাহ সবচেয়ে কাছের, যাকে আল্লাহ পাক কোলে কথা বলাইছে, যাকে আল্লাহ পাক কোলে রাইখে নবী বানাইয়ে দিছেন, আমরা তারে আল্লাহর বেটা বানাইছি। ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হইলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে ওনার মা ওনাকে দেখেই বলতেছেন যে আল্লাহ, এখন আমি মুখ দেখাবো কেমনে? বিয়ে শাদী হয় নাই, আর সন্তান হয়ে গেল, এখন আমি মানুষকে কেমনে মুখ দেখাবো? তো ওনার কলবে এলহাম হয়। কি এলহাম হয়? আরে তুই নিশ্চিন্ত থাক, আর যদি কেউ কথা বলতে চায় তুই বলবি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রহমানের জন্য রোজার মান্নত মানছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজ আমি কারোর সাথে কথা বলবো না। তো ওরা যখন বলছে রোজা, তো ওরা বলতেছে যে এই তোর বাপ তো এত খারাপ মানুষ ছিল না, তোর মাও তো এরকম ব্যভিচারিণী ছিল না, তুই এরকম সন্তান কোত্থেকে পাইলি? যখন বলছে রোজা, তো যে এরপরে আবার তুই সুফিগিরি দেখাস, হ্যাঁ, কোথার থেকে সন্তান একটা ধার করে আনছিস, আবারও কথা কইতে চায়, তো আল্লাহ পাক দিলের মধ্যে ঢাইলা দিছেন যে তুই বাচ্চার দিকে ইঙ্গিত করে দে। তো বাচ্চার দিকে ইঙ্গিত করে দিছেন। আর ওরা তখন বলল, এই কাহিনী আমার শোনানোর উদ্দেশ্য তো অনেক লম্বা। বাচ্চার দিকে ইঙ্গিত করে দিছে, ইঙ্গিত করে দেওয়ার পরে ওরা বলে যে কোলের বাচ্চার সাথে কথা বলা যায়? ও কি কথা বলতে পারে? রব্বুল আলামিন বলেন ওয়া ইউকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলা, ওই বাচ্চা সে কোলে থেকেও কথা বলবে, বুড়ো কথা বলবে। তো এখানে প্রশ্ন হয়, ঈসা আলাইহিস সালাম তো বুড়ো হওয়ার আগেই আসমানে চলে গেছেন। কয় বছর বয়সে গেছেন? 33 বছর বয়সে। তো 33 বছর বয়সে আসমানে চলে গেছেন, আল্লাহ পাক নিয়ে গেছেন, তারও লম্বা কাহিনী আছে।
যে ওরা ষড়যন্ত্র করছে ওনাকে হত্যা করার জন্য, ওনাকে ফাঁসি দিবে। আদালতে রায় দিছে ইহুদিরা, ওই রায় দিয়ে ওনাকে ফাঁসিতে লটকাবে। এবং ষড়যন্ত্র করছে ওনার 12 হাওয়ারির এক হাওয়ারি, তার নাম হলো ইয়াহুদা। ওই ইয়াহুদা ও এই চক্রান্তের জাল বুনছে এবং ওনাকে এই ফাঁসি দেওয়ার জন্য ওই চক্রান্ত করছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহুদার আকৃতি বানাই দিয়েছেন ঈসা আলাইহিস সালামের মতো, ঈসা আলাইহিস সালামের মতো দেখতে। আর 4 জন ফেরেশতা আল্লাহ পাক আসমান থেকে পাঠাইছেন যে আমার ঈসারে কোলে করে নিয়ে আসো। তো কেমন কারবার আল্লাহ পাকের না! তারা যারা তার মাহবুব, যারা তার আপন, তাদেরকে আল্লাহ তাআলা কেমনে হেফাজত করেন দেখেন। যে ফেরেশতা 4 জন এসে ওনাকে কোলে করে নিয়ে গেছে। কোরআনে কারীমের আয়াত, আল্লাহ পাক বলেন ওমা কাতালুহু ওমা সালাবুহু, ওরা ঈসাকে খুনও করতে পারে নাই, শুলেও চড়াইতে পারে নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, আমি ঈসার সাদৃশ্য ওদের সামনে পেশ করে দিচ্ছি। আর তারে কি করছে? শুলে চড়াইছে। নবীজি বলেন ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদি যখন নামাজের জন্য কাতার সোজা করতে থাকবেন, সিরিয়ার উপকণ্ঠে, দামেস্কের উপকণ্ঠে বিশাল ময়দানে কোটি কোটি মুসলমানদের কাতারবন্দি করাইতে থাকবেন আর নামাজের ইমামত করবেন। এমন সময় দেখবেন যে দামেস্কের জামে মসজিদের সাদা মিনারার ওখানে 2 ফেরেশতার কাঁধে ঈসা আলাইহিস সালাম নেমে আসতেছেন। নেমে আসবেন। নেমে আসার পরে হযরত ইমাম মাহদি বলবেন, হযরত ইমামত আপনি করেন? না না না, ইমামত তুমিই করো। কেন? নবীজি বলছেন না? ঈসা আলাইহিস সালাম জানেন নবীজি যে বলছেন, উনি বলতেছেন, নবীজি বলে গেছেন না কথা। কি বলছেন? লাকাইফা বিকুম ইযা নাযালা ফীকুম ইবনু মারইয়াম ওয়া ইমামুকুম মিনকুম, কেমন হবে সেদিন যেদিন তোমাদের মাঝে নেমে আসবেন ঈসা ইবনে মারইয়াম আর আমার উম্মতের একজন ইমাম হবে, সে মুক্তাদি হয়ে নামাজ পড়বে, কেমন হবে সেদিন? কেমন গর্বের দিন হবে। তো ইমাম মাহদি আলাইহিস সালাম ওই কথা শুই না উনি পরে ইমামত করবেন, ওই এক ওয়াক্তের ইমামতি উনি করবেন, বাকি পরবর্তীতে সমস্ত ইমামত করবেন কে? ঈসা আলাইহিস সালাম, পরে উনি করবেন, কিন্তু ওই এক ওয়াক্ত উনি করবেন। তো ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, তখন 7 বছর পৃথিবীতে থাকবেন। ওই 7 বছরের বয়স হবে কত? 33 আর 7 40, আর 40 হলে কি হয়ে যায়? বুড়া হয়ে যায়। তো রব্বুল আলামিন বলেন ওয়ায়ুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলা, এই বাচ্চা কোলে থেকেও কথা বলবে, বুড়া হয়েও কথা বলবে। তো ঈসা আলাইহিস সালাম ওই কোলে থাইকা বলে উঠছেন, কি বলে উঠছেন? ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, এই মাত্র আমার সিনা আল্লাহ পাক ইনজিল দিয়ে নুরানি বানিয়ে দিয়েছেন। ওয়াজআলানি নবিয়্যা, আমাকে নবী বানাইয়া দিয়েছেন। ওয়াজআলানি মুবারাকা, আমারে বরকতময় বানিয়ে দিয়েছেন। কেমন বরকতময়! সুবহানাল্লাহ। ছোট্টবেলায় ছোট্ট ছোট্ট বাচ্চা এদের সাথে খেলাধুলা করতে করতে এক মাটি দিয়ে পাখি বানাইছেন। ওই পাখি বানাইয়া পাখির মধ্যে ফু দিছেন, আর ওই মাটির পাখি ওরা শুরু করে দিছে। সব দেখে হতভম্ব, কি কি জিনিস। তখন অন্য অন্য সন্তানের পিতারা বাবারে বাবা এইটা কি জিনিস, ওর সাথে আমাদের বাচ্চাদেরকে রাখবো না। পরে আর একদিন উনি খেলাধুলা করার জন্য বের হয়েছেন, এখন বের হয়ে দেখেন যে কোনো বাচ্চা কাচ্চা নাই, মাঠ একেবারে ফাঁকা। মানে ওনারা দেখেই সব পিতারা তাদের সন্তানদের কোলে নিয়ে ঘরে ঢুকে গেছে, যে ওনার কাছে গেলে না জানি কি হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এ বাচ্চা কাচ্চা কোথায়, আমার সাথীরা কোথায়? তো ওরা কইছে সব মারা গেছে। ঘরে ঢুকে দেখে সব মরে গেছে, ঘরে ঢুকে দেখে সব মরে গেছে। তো ঈসা আলাইহিস সালাম ওয়াজআলানি মুবারাকা, আমার আল্লাহ আমাকে বরকতময় বানিয়ে দিয়েছেন। কেমন বরকতময়? মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ হুকুমে দাঁড়াইয়া যা। জিন্দা হয়ে কি করতো? দাঁড়াই যেত। ওয়াজআলানি মুবারাকা আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এমন বরকতময় সন্তান, এই দেখে তারা বলে এমন বরকতময় মানুষ, সুতরাং এ আল্লাহর বেটা হবে না তো কার বেটা হবে? চলো ঈসাকে আল্লাহর বেটা বানাইয়ে দেই। আল্লাহ তোমারে আমরা ভালোবাসি। ইন্নাল্লাহা সালিসু সালাসা, তুমি তো বড়। এই আল্লাহরে মানে না এমন কেউ নাই, সবাই মানে না।
সবাই মানে, মুশরিকরাও মানে, ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে, ভালোবাসে। সেই ভালোবাসার ধরনটা কি? এটা দেখেন কি ধরন, যে আল্লাহ তুমি দুর্বল হয়ে পড়ছো তোমার সহযোগিতার জন্য। ইহুদিরা বলে আমরা উজায়েরকে তোমার সহযোগী বানাই দিলাম, তোমার সন্তান বানাইয়া দিলাম। আর খ্রিস্টানরা বলে আমরা ঈসাকে তোমার সন্তান ঘোষণা দিয়ে তোমার সহযোগী বানাইয়া দিলাম। মুশরিকরা তারা বলে যে আল্লাহ তুমি তো বড় আল্লাহ, তুমি তো কি বড় আল্লাহ, বাকি এই ছোটখাটো কাম এগুলোকে তোমার জন্য সাজেনি, এর জন্য তুমি তোমার ছোট ছোট কাজকর্ম করার জন্য তো কিছু সহযোগী দরকার। ওই তারা এক একটা ফেরেশতা, এই ফেরেশতা গুলোরে এইটা আল্লাহর মাইয়া, ওইটা আল্লাহর মাইয়া, ওইটা আল্লাহর মাইয়া, এই সবগুলোকে আল্লাহ পাকের মেয়ে ঘোষণা দিয়া এরপরে তাদের নামে এক একটা মূর্তি বানাইছে। বড় আল্লাহ হলেন কে? আল্লাহ, বড় খোদা। আর এগুলো হলো কি? ছোট ছোট খোদা, ছোট ছোট খোদা। তার মানে আমাদের তো কথা আল্লাহ শোনে না, আর ওদের কথা আল্লাহ ফেলে না। চলো ওদের মাধ্যমে কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। তো ওদের মধ্যে আর আমাদের খাজাদের মধ্যে পার্থক্য কি? যে আমাদেরটা আল্লাহ শোনে না, আর খাজার কথা আল্লাহ ফেলে না। ঠিক মুশরিকদের যে কথা, যে আমাদের কথা আল্লাহ শোনে না আর ওদের কথা আল্লাহ ফেলে না, এরাও ঠিক একই কথা, আমাদের কথা আল্লাহ শোনে না, ওদের কথা আল্লাহ ফেলে না। তো তোমাদের মধ্যে কোথায়? একই। তো মুশরিকরা তাদের ভালোবাসার নিদর্শন এরকম দিছে। এক এক জাতি, এক এক গোষ্ঠী তাদের ভালোবাসার প্রদর্শনী দিতে গিয়ে এরকম এরকম সিস্টেম অবলম্বন করছে। উম্মতে মুহাম্মাদি আলা সাহিবিহা আলফু আলফি সালাতি ওয়া তাহিয়া। তারা বলে যে আমরা তো আল্লাহকে ভালোবাসতে চাই, ইজআল লানা আলামান আলা হুব্বিকা, যে আল্লাহ তোমাকে ভালোবাসার উপরে একটা আলামত দিয়ে দাও, কোন তরিকায় তোমাকে ভালোবাসা, তোমার ভালোবাসা পাওয়া যায়। সুবহানাল্লাহ, এই উম্মতের সোনালী কপাল। ও ফাঁকে বইলে নেই না, আজ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর বেটা বানাইছে, উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাইছে। এই উম্মতের মধ্যে দেখেন হযরত আলীকে অনেকে খোদা বানাইছে, গাউসে আজমকে অনেকে খোদা বানাইছে। গাউসে আজম সেই সব করে নেওয়ালা, আরো কতজনকে খোদা বানাইলো, কিন্তু আজ পর্যন্ত একজন ব্যক্তিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদা বানায় নাই। এটা একবার চিন্তা করে দেখছেন, সবচেয়ে মহাগুণধর, সমস্ত সৃষ্টির সর্দার, তাকে আজ পর্যন্ত কেউ খোদা বলল না। অথচ এরে খোদা বলে, ওরে খোদা বলে, হযরত আলী রে খোদা বলে। ব্যাপার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন। কি ওয়াদা করছেন? যে দোস্ত আমি আমার কালামে পাকেরও হিফাজত করব, তোমারও কালামে পাকের হিফাজত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম কে? কোরআনে কারীম এর বাস্তব নমুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন কোরআনের হেফাজত আল্লাহ দায়িত্ব নিছেন, নবীজির হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিছেন। এমন নেওয়া নিছেন, আর নবীজিও ছিলেন অ্যালার্ট। কেমন অ্যালার্ট? বৈশা আছেন এমন সময় কোন সাহাবী আসছে, ও নবীজি, সাহাবীরা সব বসা, নবীজি আসছেন, এমন সময় কেউ দাঁড়িয়ে গেছে আর রাগ হয়ে গেছে। তোমরা মূর্খদের মতো, অন্ধদের মতো, ওরা ওদের রাজা বাদশাদেরকে দেখলে দাঁড়িয়ে যায়, তোমরা আমাকে দেখলে দাঁড়াও, খবরদার আর দাঁড়াবো না। এই যে দাঁড়ানোকে প্রশ্রয় দিলে আস্তে 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 আমাকে তারা ওই আসনে নিয়ে যাবে। আবার বলতেছেন খবরদার, লা তাত্তাখিযু কবরি মসজিদা, খবরদার ইহুদি খ্রিস্টানরা যেমন লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, নবীজি বলতেছেন লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের উপর লানত বর্ষণ করুক, ওদেরকে অভিশপ্ত ঘোষণা করতেছেন নবীজি, আল্লাহ ওদেরকে অভিশপ্ত বানাক, ওদের উপরে অনবরত অভিশাপ পড়তে থাকুক। বেল কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানাইছে। ওরা মলন, তার মানে সাবধান, আমার কবরকে তোমরা সিজদার জায়গা বানাইও না। নিজে নিজের হেফাজতের ব্যাপারে এতটা। আবার কি করতেন? হাঁটতেন যখন, কেমনে হাঁটতেন? সামনের দিকে ঝুইকা ঝুইকা,
খাইতেন কেমনে খাইতেন নিজে বলেন, আকুলু কামা ইয়াকুলুল আবদ, আমি তেমন ভাবে খাই যেমন ভাবে গোলাম বসে বসে খায়, গোলামের মতো বসে খাই, মাথা ঝুঁকাইয়া নোয়াইয়া খাই, পায়ের উপর পা উঠাইয়া চেয়ারে বসে আমি খাই না। আকুলু কামা ইয়াকুলুল আবদ, নিজে যে আবদ, আল্লাহ কি করছেন সবচেয়ে সম্মানের আসরে যখন নিয়ে যান তা বলতেছেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার আবদকে নিয়ে যাই, বান্দাকে নিয়ে যাই। নামাজের সময় নবীজি বলেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা। এই বান্দা বান্দা বইলা বইলা নিজেও অ্যালার্ট থাকছেন। রব্বুল আলামিন তিনি জিম্মাদারি নিছেন। আজ পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেল, ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কেউ নবীজিকে খোদা বলে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত নবীজিকে কেউ খোদা বলতে পারবে না। কিন্তু অন্যান্য অনেকে হয়ে গেছে। আমাদের নবীজির উম্মতীদের মধ্যে কতজন খোদা হয়েছে এ পর্যন্ত হিসাব করে দেখেন আপনারা, কতজন খোদা হয়ে গেছে, কতজনকে খোদা বানানো হয়ে গেছে। কিন্তু তাকে কেউ বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না, যেহেতু তিনি হলেন জীবন্ত কোরআন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কি জীবন্ত কোরআন। সুতরাং তারে কেউ খোদা বলবে এর কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। আরো কেমনে আল্লাহ হেফাজত করেন দেখেন তামাশা। যে নবীজি বলেন, এ মিয়ারা শোনো, বুখারী শরীফের হাদিস, হ্যাঁ বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন শোনো, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে, হিন্দু দেখুক আর খ্রিস্টান দেখুক, মুসলমান দেখুক, নামাজি দেখুক আর বেনামাজি দেখুক, নেককার দেখুক আর বদকার দেখুক, কেউ যদি স্বপ্নে দেখে আর তার মনে হয় আমি নবীজিকে দেখতেছি, তো কোনো সন্দেহ নাই সে আমাকেই দেখতেছে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। বলে কেন কেন জানো? আমার আল্লাহ আমার এমন হেফাজতের ব্যবস্থা করছেন, শয়তানকে আল্লাহ পাক এই অধিকার দেন নাই, এই সামর্থ্য দেন নাই যে স্বপ্নযোগে এসে কাউকে বলবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সামর্থ্য আল্লাহ পাক শয়তানকে কি করেন নাই, দেন নাই, এসে পারবে না। জাগ্রত অবস্থায় হেফাজত করছেন, ঘুমের মধ্যে আল্লাহ পাক হেফাজত করছেন। হ্যাঁ, তো তাকে কেউ বলে না। তো বলতেছিলাম এই উম্মত তারা কি বলল যে আল্লাহ ইজআলনা আলামান আলা হুব্বিক, তোমার মোহাব্বতের একটা আলামত আমাদেরকে বলে দাও, তোমাকে মোহাব্বত কেমনে করবো তার তরিকা কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এর পরিপ্রেক্ষিতে আয়াতে কারিমা নাযিল করেন। কি আয়াত? কুল, তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। খবরদার গাধা টাইপের ভালোবাসা পাইছো না, সাপের মতো ভালোবাসো না, ইহুদিদের মতো ভালোবাসার প্রদর্শনী দিও না, খ্রিস্টানদের মতো ভালোবাসার প্রদর্শনী দিও না। তোমাদের ভালোবাসা কেমন হবে? ভালোবাসার পদ্ধতিও শিখাইয়া দিয়েছেন স্বয়ং আল্লাহ। তরিকা কি হবে ভালোবাসার? রব্বুল আলামিন বলেন, মাহবুব তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি এ কথা বা দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, তার সিস্টেম কি হবে? ফাত্তাবিউনি, ভালোবাসার কোনো মিছিল হয় না। আমি তোমাকে ভালোবাসি, ফেসবুক দেখলেই দেখা যায় হে নবী আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ নবী আমি তোমাকে ভালোবাসি, আর এর উপরে কমেন্টসের পরে কমেন্টস আসতে থাকে, মিছিলের পরে মিছিল হইতে থাকে নবীজিকে ভালোবাসি। কি বলে যে আল্লাহ মানি না, মানবো না, আল্লাহ রসুলের অবমাননা, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি মিছিল। আবু বকর কয়বার চিৎকার দিছে, ইন্নী উহিব্বুকা ইন্নী উহিব্বুকা, আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে ভালোবাসি। সাহাবীরা কয়জন বারবার বলছে ইন্নী উহিব্বুকা ইন্নী উহিব্বুকা। হ্যাঁ, কখনো কখনো নবীজি প্রশ্ন করছেন, কোন এক পরিপ্রেক্ষিতে আইসে গেছে, তখন হয়তো বলছেন, এক সাহাবী আসছে, কি কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? তো নবীজি বললেন কিয়ামত কবে হবে? কিয়ামতের জন্য কোনো মাল সামানা জোগাড় করছো? কোনো আসবাবপত্র তো প্রস্তুত করছো? অনাদাত্তালাহা, কিয়ামতের প্রস্তুতি কি? ফাকান্নাহু ইস্তাকানা, ইস্তাকানা বলে মানে স্তম্ভিত হয়ে যাওয়া, থতমত খেয়ে যাওয়া, থতমত খেয়ে গেছে। কি বলবে কি বলবে? কতক্ষণ নীরব থেকে বলে না, কিয়ামতের কোনো প্রস্তুতি নেই। মাদাত্তুলাহা,
মিন কাসীরি সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা যাকাহ। নামাজের কোনো গাঠি নাই, রোজার কোনো ব্যাগ নাই, সদকা যাকাতের এমন কোনো বহর আমার নাই। তবে একটা জিনিস আমার আছে, কি আছে? ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, বলে আল্লাহ এবং তার রাসূলকে আমি মহব্বত করি। যখন এই কথা বলছে নবীজি বললেন, মহব্বত যদি সত্যি সত্যি থাইকা থাকে তো শোনো, আলমার উমা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে থাকবে। ও আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গে হাসরের ময়দানে উঠবা, তুমি তার সঙ্গে উঠবা। এরকম কোন কোন ক্ষেত্র আসছে। আর এক সাহাবী আসছে, বাড়ি একটু দূরে ছিল, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পরে আসতো। তো আসিয়া একদিন, অনেকদিন পরে একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি বাড়ি যখন চলে যায় 3 দিন 4 দিন যায়, ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, আপনারা দেখতে মনে চায়, আপনারা দেখতে মনে চায়। তো মনের মধ্যে যে আগুন জ্বলে, যখন 5 দিন 7 দিন পরে আসি আপনার নোরানি চেহারার দিকে তাকাই, তো আমার সব পরেশানি দূর হয়ে যায়, মনটা আমার সুশীতল হয়ে যায়, মনটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু চিন্তা করতেছি যে মারা তো যাব, আপনিও ইন্তেকাল করবেন, আমরাও ইন্তেকাল করব, মারা যাব। মারা যাওয়ার পরে আপনার সোহবতে যখন আসি তো জান্নাত আশা করি পাবো, বলতেছি জান্নাত পাবো। তো জান্নাত তো পাবো, কিন্তু ওই জান্নাতে যখন আপনার কথা মনে পড়বে, জান্নাতে যখন আপনার কথা মনে পড়বে, তখন আপনারা দেখবো কেমনি, কোথায় আপনি আর কোথায় আমি। আপনি হলেন সমস্ত নবীদের সর্দার, আমি একজন সাধারণ মুসলমান। তা আমার যে স্ট্যাটাস আর আপনার স্ট্যাটাস আসমান জমিন পার্থক্য, তা আমি আপনারে কোথায় পাবো? কিন্তু ওই যে আমার এখন যে আগুন জ্বলে, দুনিয়াতে যত কষ্টই হোক, 10 দিন 15 দিন 20 দিন 5 দিন 7 দিন পরে আসি, আর মনের জ্বালা আপনারে দেখার পরে সব মিটে যায়, দিল ঠান্ডা হয়ে যায়। তো জান্নাতে যাব, তো জান্নাতে আপনারা দেখতে মনে চাইলে তখন কি করব? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মানে আশেকের কথা শুইনা নবীজি বললেন, তুমি ঘাবড়াইও না, তুমি যদি আমারে ভালোবাসো, যে কোনো কায়দায় আমার পাশে থাকার ব্যবস্থা আল্লাহ তোমাকে করে দিবেন, আমারে দেখার ব্যবস্থা আল্লাহ তোমাকে করে দিবেন। তো বলতেছিলাম যে আল্লাহ পাক বললেন, তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, ভালোবাসার মিছিল কইরো না, ভালোবাসার মিছিল করলে ভালোবাসা হয় না। ভালোবাসার নিয়ম কি? ফাত্তাবিউনি। ওফো, তুমি ভালোবাসো, একটা মানে পচা কাহিনী বলতেছি, পচা কাহিনী হলো যে এক যুবক এক নারী দেখা, অপরূপ সুন্দরী নারী দেখা তার পিছে ছুটছে। তো ওই মেয়ে লক্ষ্য করতেছে, কিরে পিছে পিছে আসতেছে, ফলো করতেছে, পিছে পিছে আসতেছে। তো লম্বা সময় পর কাছাকাছি যখন আসছে, ওই নারী ঘুরে দাঁড়ায় বলে কি, যে কি ব্যাপার, তুমি আমার পিছে পিছে কেন আসতেছো? তোমার চলন বলন, তোমার চাহনি, তোমার এই সেই মেলা কিছু কইছে, যা যা বলে ওইগুলো আর আমি বিস্তারিত বললাম না। এগুলো তো আমার পাগল করে ফেলছে। আমি তো তোমার মধ্যে নিজেরে একদম করে দিছি, ফানা করে দিছি। খারে আহাম্মক, আমার বোন আসতেছে, ওই যে পিছনে আমার বোন আসতেছে, আমার থেকে অনেক সুন্দরী, অনেক আকর্ষণীয়, তার চলা আরো সুন্দর। যখন এই কথা বলছে, তাই কাহা, তো পিছনের দিকে তাকাইছে, তো জুতা খুইলা, মহিলার পায়ে স্যান্ডেল ছিল, স্যান্ডেল খুইলা ঠাস ঠাস করে গালের মধ্যে পানি শুরু করছে। কে, তুই যদি আমারই ভালোবাসতি, পিছনের দিকে তাকাইলি কেন? পিছনের দিকে চোখ কেন গেল? আর এক নারী, তো তুই তো আমারে ভালোবাসিস না, তুই কি তোর খাহেসাতে ভালোবাসিস, আমারে কোথায় ভালোবাসলি? ও মেরে মোহতারাম ভাই, বলেন তো, বলতেছি আমরা নবীজিকে ভালোবাসি, কিন্তু নবীজির চেহারাকে ভালোবাসি না। নবীজিকে ভালোবাসি, নবীজির পোশাককে ভালোবাসি না। নবীজিকে ভালোবাসি,
নবীজির আখলাককে ভালোবাসি না, নবীজিকে ভালোবাসি, তার নিষেধ নির্দেশের কোনো তোয়াক্কা করি না, এর নাম ভালোবাসা না। ভালোবাসা কাকে বলে? ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যে যাকে ভালোবাসে সে অনুসারী হয়, সে তার অনুসারী হয়। আজ দেখেন আমাদের সমাজে কত কোটি কোটি মানুষ, আমাদের মুসলমানদের মধ্যে কোটি কোটি মানুষ, তাদের চেহারার মিল নবীজির সঙ্গে নাই। তো তোমার একটু চিন্তা করলে না, একবার তুমি ভাবলে না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তোমার নবী, তোমার রসুল, আল্লাহ সবচেয়ে মাহবুব, তারে তুমি মোহব্বত করো, তার চেহারারে মোহব্বত করো না। তুমি নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখো তুমি করতেছোটা কি, তুমি সূর্য কোন দিক, তোমার কর্মকাণ্ড কি ধরনের, যে তুমি তারা ভালোবাসা বলতেছো, অথচ তিনি বলছেন যে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবাত জিনার থেকেও মারাত্মক। তিনি বলছেন যে সুদ যে খায় তার সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে করা। তো তুমি বলতেছো, ও ভাই কথাগুলো কেন বলতেছি, আজ আমরা কিন্তু কাঁদতেছি, পুরো জাতি কাঁদতেছি। প্রধানমন্ত্রী কাঁদে, প্রেসিডেন্ট কাঁদে, সামরিক বাহিনীর বড় বড় অফিসাররা কাঁদতেছে, আমাদের সমাজের সব উঁচু উঁচু চেয়ারে যারা সবাই কান্নাকাটি করতেছে, সাংবাদিকদের বড় বড় সাংবাদিকরা কান্নাকাটি করতেছে, আমরা সবাই কাঁদতেছি। সব যে অবস্থা, পুরো সমাজ কান্দে, কিন্তু কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। কান্না করা ছাড়া কিচ্ছু করেন নাই। চোখের সামনে দেখতেছি প্রতিদিন আমার মা বোনদের ইজ্জত নিয়ে কেমন ছিনিমিনি খেলা হচ্ছে, আমাদের কন্যাদের ইজ্জত নিয়ে কেমন ছিনিমিনি খেলা হচ্ছে। এটা জন্য এখন একটা নর্মাল খবর হয়ে গেছে, প্রথম খবর বড় করে আসতো, এখন দেখেন ছোট ছোট আসে। তখন এখন এটা কি হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। কি ব্যাপার, এত জঘন্য অবস্থা, এত কান্দাকাটি করো কেন? কান্দাকাটি করো তোমার মূল যে সমস্যা, সেই সমস্যার কারণটা কি, সেই কারণটা তুমি উদ্ঘাটন করো না, তার সমাধানের চিন্তাও তুমি করো না, তুমি শুধু উপরে প্রলেপ দাও। একটা শের পড়ছিলাম মনে হয় গত শুক্রবারে না তার আগের শুক্রবারে, দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দাই, दरमियाने कार दरिया तख्ता बंदम कर दई, बाजमी गुई के दामन तरमकुन हुशियारे बास। সত্যি বলতেছি, আজকে ফ্রান্সে ম্যাক্রো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নবীজির ব্যঙ্গচিত্র বড় বড় বিল্ডিং এ টাঙ্গায়, পুলিশ দিয়ে প্রহরার ব্যবস্থা করে। এর দোষটা কিন্তু আমার। দেখছে মুসলমান কেবলমাত্র মুখে মুখে ভালোবাসে, সত্যিকার অর্থে নবীজিকে ভালোবাসে না। মিডল ইস্টের বড় বড় শাসকরা ইসরায়েলের সাথে সম্পর্ক কায়েম করতেছে। সৌদি আরবে গোপন সফর হইতেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর, খবর দেখতেছেন পত্র পত্রিকায়, কোথায় নবীজিকে ভালোবাসে। খাদেমুল হারামাইন নবীজির শত্রুর সঙ্গে সখ্যতা করে তুলতেছে, নবীজিকে ভালোবাসে। কেবলমাত্র একজন শুধু দাড়ির কথা বলছে সৌদি আরবে, একজন বলছে দাড়ি ছাটা যাবে না, এরপরে তার আর কোনো খবর নেই, খবর পাওয়া যাইতেছে না কি ব্যাপার। নবীজির সুন্নতের কথা বলছে, নবীজির আদর্শের কথা বলছে। ভালোবাসা কারে কয়? ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যদি ওই ইতাআত থাকতো, আনুগত্য থাকতো, ভালোবাসা সত্যি সত্যি ভালোবাসা থাকতো, আজ ফ্রান্সের হিম্মত হতো না আমার নবীজির নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার। ও ভাই, একটা সময় তো এমন ছিল পৃথিবীতে কোনো বিধর্মী কল্পনাই করতে পারতো না নবীজির শানে কোনো গুস্তাখি করবে। কেন? তারা জানতো যদি কোন রকম গুস্তাখি হয়ে যায়, এই পাগলের দল জীবনের মায়া ত্যাগ করে, আমি ইয়াহিয়া মাহমুদ তো আমার ওয়াজ সাইডে দৌড় দেই নেই, আমি তো আমার ওয়াজ নিয়েই আসি, আমি আমার কাজবাজ নিয়ে ব্যস্ত আছি। আমার রেজা ভাই সেও তো তার সুপ্রিম কোর্টের জব নিয়ে ব্যস্তই আছেন, আপনারা আপনাদের ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। নবীজিরে ভালোবাসি, কোথায় ভালোবাসি? বাংলার জমিনে নবীজিকে শেষ নবী মনে করে না। এই নন্দীপাড়ায় আমাদের কাছে বড় ভবন বানাইতেছে, 10 তলা ভবন, বিশাল আস্তানা বানাইতেছে, নবীজিকে আখেরি নবী মনে করে না, শেষ নবী মনে করে না। আমরা এখানে বৈশা সুন্দর মতো আমরা যার যার কাজ করতেছি, আমাদের মধ্যে একটু আগুন জ্বলে না। আর
সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? তারা নবীজিকে ভালোবাসতো। কেমন ভালোবাসা? খালি কেবলমাত্র নবীজি বয়ান করতেছেন, বয়ানের মধ্যে বলতে বলতে বললেন, অমুক মুশরিক আমার সাথে খুব বেয়াদবি করে, গুস্তাখি করে, ও আমারে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা আবৃত্তি করে, ওরে তোমরা কে শায়েস্তা করতে পারো? ইমাম বুখারী একটা পরিচ্ছেদ রচনা করেছেন, ওই পরিচ্ছেদের নাম হলো বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব। কেউ যদি শত্রুর অনুসন্ধানে নেমে যায়, দৌড় দেয়, ওই অবস্থায় যদি তার উপরে নামাজ এসে যায়, ওই নামাজ কেমনে পড়বে, এর উপরে ইমাম বুখারী একটা পরিচ্ছেদ রচনা করেছেন। ওই পরিচ্ছেদের আওতায় যে হাদিস আনছেন সেই হাদিস শুনাইতেছি। নবীজি বললেন যে ও তো আমার সাথে খুব বেয়াদবি করে, কে আসো তারা একটু শায়েস্তা করতে পারো? সাহাবী লাফ দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি যাব। গাড়ি ছিল না, ঘোড়া ছিল না, কিছুই ছিল না, পায়ে হাইটা দৌড় দিছেন, তরবারি একটার হাতে নিয়ে দৌড় দিছেন। 1-2 মাইল না 12 মাইল পথ, 12 মাইল দিছেন। 12 মাইল পথ দৌড়ানোর সময় নামাজের টাইম হয়ে গেছে। শত্রুর দিকে চোখ, আবার কোথায় লুকাই যায়, লুকাই গেলে তো পাওয়া যাবে না। শত্রুর দিকে চোখ, নামাজের সময় হয়ে গেছে। মনে মনে বলে, আল্লাহ নামাজ না পড়লে তো তুমি রাগ, নামাজ পড়তে গেলে নবীজির দুশ্মন আমার হাত ছাড়া হয়ে যায়, এও তো মাইনে নিতে পারতেছি না। দুশ্মনকেও ছাড়বো না, তোমাকেও নারাজ করবো না। মনে মনে বলে, দুশ্মনকেও ছাড়বো না, তোমারেও নারাজ করবো না। নবীজির কাছে থাকলে ফতোয়া নবীজিকে জিজ্ঞাসা করতাম, যেহেতু নবীজির কাছে আমি নাই, ফতোয়া কাকে জিজ্ঞেস করব? আমার ফতোয়া আমি দিয়ে নিতেছি, আমি দৌড়াবো আর নামাজ পড়বো, তুমি কবুল করে নিও। আমি দৌড়াবো আর নামাজ পড়বো, তুমি কবুল করে নিও। এবার ওযু আগের থেকেই ছিল, ওই ইশারায় আল্লাহু আকবার বলে সে দৌড়াইতেছে, শত্রুর দিকে তাকাই আর পড়তেছে সুবহানাকাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কিরাত পড়তেছে, ওই দৌড়াইয়া দৌড়াইয়া রুকু করতেছে ইশারা, রুকু করতেছে ইশারা। যদি ওই সাহাবীর ওই ইশারার একটা সিজদা আমার মিলে যায়, আমার আপনার সারা জিন্দেগির আমল তারে দিয়া ওই এক সিজদা যদি নিয়ে যেতে পারি, হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দিবেন। মেরে মোহতারাম ভাইও, তো ওই অবস্থায় দৌড় দিছে, 12 মাইল দৌড়েছে। আর ওই হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে নামাজ আদায় করছে ইশারায় রুকু সিজদা দিয়া। 12 মাইল দৌড়ানোর পর ওরে পাইছে, পাওয়ার পরে অভিনয় শুরু করে দিছে। বলে, কিরে ভাই কি ব্যাপার? কয় বড় বিপদে আছি। কি কারণে? তো নবীজির নাম নেয় মুহাম্মাদের কারণে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণে বড় বিপদে আছি। তো এই সাহাবী বললেন অভিনয় কইরা, ভাই আমিও তো বিপদে আছি। কি বিপদ? মনে মনে বলতেছে, বিপদটা কি? কম বিপদে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে। এরপরে এই যে হারাম খাওয়া যায় না, মেয়েদেরকে নিয়ে ফুর্তি করা যায় না, মদ খাওয়া যায় না, আরো কত কিছু বিধিনিষেধ। আগে কত সুন্দর ছিল বড়গাহীন জীবন, আর এখন হলো বিধিনিষেধের বেড়া জালে আটকা জীবন। এটা হলো মনে মনে মিন করতেছেন আর বলতেছেন, আল্লাহ মাফ করে দিও, আমি তো অভিনয় করতেছি, তুমি রাগ করো না। তো যখন এই কথা বলছে, তো মুশরিক মনে করছে, বাহ পক্ষে একজন পাইলাম, পক্ষে একজন পাইলাম, তো দুইজন মিলে কিছু একটা করি। দুইজন বসছে, গল্প সল্প করতেছে। তো গল্প সল্প করতে করতে আল হারবু খুদা, যুদ্ধে নেমে ধোঁকা দেওয়া জায়েজ, নবীজি বলে দিচ্ছেন এই টাইমে ধোঁকাবাজি করা এটা বৈধ। তো বলছেন যে, আরে ভাই কি চমৎকার তরবারি তোমার, এরকম তরবারি তো খুব কমই দেখছি। মাথা মোটা বলে, কি এই তরবারি দিয়ে কতজনরে মারলাম দেখো। তো তরবারি হাতে নিয়ে দেখতে দেখতে এক কোপ দিয়া কল্লা ফেলে দিচ্ছে। তো কল্লা ফেলে দিচ্ছে, কান্ত হয়ে গেছে। এখন ওই তরবারির আগায় ওই মস্তকটা লটকাইয়া আবার দৌড়, আবার দৌড় দিয়া নবীজির কাছে গেছে। নবীজির কাছে গিয়ে মস্তক কল্লা নবীজির কদমের কাছে রাইখা বলে, ইয়া রাসূলুল্লাহ কদ কাতালাল্লাহু আদুওয়াক। হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক আপনার শত্রুকে হত্যা করেছেন, আমি করছি তা বলে না। বলে, কে করেছেন? আল্লাহ করেছেন। তো
তো নবীজি ওই দিকে তাকাইয়া খুশি হয়ে গেছেন, মুস্কি হাসি দিছেন। নবীজির হাসি, এই হাসি দেখা ওই সাহাবীর অন্তর খুশিতে ভরে গেছে যে আমার নবীজির দুশ্মন সে নিহত হয়েছে, আর নবীজি এটা দেখে খুশি হয়েছেন, হাসি দিছেন, তার কলিজা ভরে গেছে। তো নবীজি বললেন, বাবা তুমি কি পুরস্কার চাও বলো, কি নাম চাও বলো। আমি আর কি নাম নিব, ওই যে আপনার মুখের মুস্কি হাসি, আপনি খুশি হয়ে গেছেন, এর থেকে বড় নাম আমার আর কি চাই। না বলো না, কিছু একটা চাও, আমার দিতে মন চাইতেছে। তো নবীজির হাতে একটা খেজুরের ডাল ছিল, বলে পেয়ারে ওই ডালটা আমারে দিয়ে দেন। ডাল দিয়ে কি করবা? ডালটা নিয়ে যাই, যত্ন করে রাখবো, কিয়ামতের দিন কত কোটি কোটি উম্মতি আপনার, সবাই আপনাকে ঘিরে ধরবে, এত মানুষের মধ্যে, ভিড়ের মধ্যে আমারে চিনতে পারবে, আমার আপনি চিনবেন। তো ডালটা নিয়ে যাই, এটা যত্ন করে রাখবো, আর আপনজনদেরকে বলে যাব যে আমি মারা যাওয়ার পর ডালটা আমার কাপড়ের মধ্যে যেন দিয়ে দেয়। আর এই ডাল বুকে নিয়ে শুয়ে থাকবো, মনে 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 হয় বলতেছিল মনকার নাকির আসলে বলবো, দেখ কার ডাল বুকে নিয়ে, কার ডাল বুকে নিয়ে কবরে আসি। আর হাসরের ময়দানে আপনি যদি না চেনেন আমাকে, তখন বলবো কি, ওই যে আমার ডাল দিছিলেন, এই যে সেই ডালওয়ালা আমি। যুদ্ধের ময়দানে এক সাহাবী, মোহাব্বত কাকে বলে না, ভালোবাসা কাকে বলে, যুদ্ধের ময়দানে এক সাহাবী আহত হয়েছেন, মারাত্মক আহত। তো আহত অবস্থা দেখে নবীজি বুঝলেন বাঁচবে না, শহীদ হয়ে যাবে। আল্লাহর হাবিব কাছে গেলেন, কাছে যাওয়ার পরে বললেন, বাবা মনে হয় তোমাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, তো তুমি মনে হয় আর না, তো তোমার যদি কোনো খবর দেওয়ার থাকে, শেষ কোনো ইচ্ছা থাকে, বাড়ির কাউকে কিছু বলতে চাও, তা আমাকে বলো, আমি তোমার পক্ষ থেকে সংবাদ তোমার বাড়িতে পৌঁছে দেব, বলো। তো ওই সাহাবী বললেন, ওনার নাম সাদে কুরাজি, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটু কাছে আসেন। তো নবীজি আরো কাছে গেছেন, আরো কাছে আসেন, আরো কাছে গেছে। যখন আরো কাছে গেছে, তো কদম মুবারকের কাছে মুখ নিয়ে কদমে চুমু খাইছে। চুমু খেয়ে বলে কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে বলে কি, ওয়া হাযা আখিরু মা তামান্নাইতু বিহি ইয়া রাসূলুল্লাহ, এটা আমার জীবনের শেষ ইচ্ছা ছিল যে আপনার কদমে চুমু খেয়ে আপনার কদমে জীবন দেব। সাহাবায়ে কেরামের ভালোবাসা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তো নবীজি বলেন সেই ভালোবাসার আপনারা দান বাক্স চালাইয়া দেন। সেই ভালোবাসার আলামত কি, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমার দ্বীনকে তোমরা জিন্দা রাখো, আমার আদর্শকে তোমরা জিন্দা রাখো। আদর্শের ধার ধারণা, আর তুমি বলো আমি ভালোবাসি। তোমার ঘরে দস্তরখান থাকবে না, তুমি নবীজিকে ভালোবাসো। তুমি ডাইনিং টেবিলকেই সিস্টেম বানাবা তোমার খাওয়া দাওয়ার, তুমি বলো আমি নবীজিকে ভালোবাসি। কত কিছুর জন্য তুমি আলাদা আয়োজন করো। তুমি তোমার ঘরে কি দস্তরখানটার ব্যবস্থা করতে পারো না? তুমি সিদ্ধান্ত করতে পারো না? হ্যাঁ, ডাইনিং টেবিল, কোনো সময় কিছু মোটা লোক আছে যে মোটা লোকগুলো নিচে বসতে পারে না, তাদের সমস্যা হয়। কিছু কিছু লোক এমন আছে মেহমানদের খাতিরে রাখছি, কালে ভদ্রে কখনো ব্যবহার হবে, কিন্তু আমার ঘরে নবীজির আদর্শে খানার ইন্তজাম হবে। তো আমরা ভালোবাসা শুধু মিছিল করি, কিন্তু নবীজি বলেন যে আমাকে ভালোবাসবে সে আমার অনুসরণ করবে। ও ভাই, শুধু ভালোবাসার কথা শুনবো না আমল করবো? ইনশাআল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা অন্তত একটা সুন্নত আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলাই, যে ঘরে
খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট যা করব দস্তরখানে বসে করব। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দস্তরখানে খাবার ইন্তজাম করবো। আল্লাহ পাক তৌফিক দান করুক।